এখনো হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আপনার খুতবা শুনবো না। চিন্তা করছেন কয়টা দেশের, বাংলাদেশের মতো কয়টা, ৯৬টা দেশের খলিফা, তাই ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাদের প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করেছে, সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না, এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি, কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনব। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই ৩০০ ইটের বাড়ি, আপনি নেতা হওয়ার পরে আপনার ৩তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দিব বুঝছেন না। দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না, যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো, না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে, ৬ লক্ষ হাদিসের হাফেজ এবং ৩০ পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কি, নেতার বেটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ? হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায়, তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। তোর কোন কথা ঠিক না? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা নয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মুরগি হসি। আর আমাদের নেতাগুলো সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না, কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই, আছে দাম আছে? তার মানে কি হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক না? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজাড় ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো,
কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ ডেকে ঘুম পাচ্ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায়, আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন একেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেটা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কর, কথা কন না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান দিছে? এ কথা কন না কেন? ফেতরা তুলছে। তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে একই টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ কায়েমের বিলটাও পাস করবার পারে। ধরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকা দেখ। মসজিদ দেখার জন্য আজকে আমার সঙ্গে ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্তি দিয়েছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হ্যাঁ, মসজিদ দেখার জন্য কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না। এত রকম পারে পারে না, করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না। কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। তোরে কর কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে এসে আগে যায়। জোরে কোন ঠিক কি না? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয়, জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছে, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সেজদা ঠিক মতো করবার পারবে না, ওই সময় সিয়ান্নে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। ধরে কোন কথা কন না কে? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিল মারি তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? হ্যাঁ, আল্লাহ বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়া জান্নাতত যাও। এই যুবক, এই যৌবনকালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক ডেকে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেঁধে ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে, বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় দিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে যেরকম আছে, শ্বশুর আছে, 8টা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা
যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবে। দূরে কোনো কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি কবল করবি সারা হুদুর কি লুচ্চা রে। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ তাহলে শোনো, তাহলে যেই কথা বলতেছিলাম, ভাগ্য করে এমন একজন নবী পাইছি, যেই নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবার পারবেও না। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? লা ইউখলিফুল মিআদ। যেরকম লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে ফাদখুলুহা, কেউ যদি প্রবেশ করে খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহ কেউ ওয়াদা খেলাফ করবে? তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি খামাখা দুনিয়াতে আবার যায় কি করবেন? কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, সবার জন্য না। আপনারা বলেন এই দুনিয়া কি সবার জন্য কষ্ট? রাসূল বলেছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন। মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি, মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি। হয়তো বলবেন হুজুর অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানার যাচ্ছে। এই জেলখানা মানে সেই জেলখানা না। এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি, পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন। আয়াতটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনলে যে ইমান বাড়ে সে আয়াতেরই কিন্তু আজকে তাফসীর হবে। আমি সে আয়াতে কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি। আয়াতের একটা অংশ হলো যাদাতুহুম ঈমানান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মানে কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান খুবই দুর্বল, যার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের জুলুমের কাছে চুপ। সবাই বলতেছে কথা বললেই বিপদ, ভাই চুপ থাকাই ভালো। জীবন বাঁচানো ফরজ, হাইরে জীবন বাঁচানো ফরজ। ঈমানটা হয়ে দেখ ভাই, জীবন বাঁচান লাগবি ভাই, কথা বলা যাবে না। এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে।
আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেন, দুই একজন আল্লাহ আকবার করেন, বাদ বাকি করলেন না। ফেরেশতারা বলবে আল্লাহ, এরা আর আল্লাহ আকবার বললো, আর এরা করলো না, কারণ কি? আল্লাহ বলবে যারা আল্লাহ আকবার বলেছে এরাই মুসলমান, আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি? আমি আর করলাম না, আপনারাই করলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, বুঝলেন, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে, এরপরেও তারা মুমিন না। এরপরেও তারা কি নয়? তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেঈমানদের মধ্যে হয় না, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরেই। জোরে কার কথা ঠিক কিনা? এখন থেকে কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে সবাই একটু আল্লাহু আকবার বলবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। দুনিয়া হলো কষ্টের জায়গা। আল্লাহ নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। অনেকেই বলবেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয়? এই রাস্তাটা হলে জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়া দিছে, দেখবেন এই 2 হাত জায়গার জন্য 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। জোরে কোন লাগিকে লাগে না? তো এখন যে 2 ভাই গন্ডগোল করে, বাচ্চা কাচ্চা কি বলবে? চাচা মরাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে রে। এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাস্তারা খুব একটা মন খারাপ করে না। কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন, উনি এত কান্না কাঁদছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেলেন। আপনি বলেন কিসের বিবি? সবাই জবান খুলে বলেন, কি বিবি? দরদের বিবি। আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের? প্রথম কেউ যদি 2 বিয়ে করেন, এরকম যদি কেউ থাকেন যে 2 বিয়ে করছেন, তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ, আর পরের বউ হলো আদরের বউ। পরের বউকে যত আদর দিবেন ওই তত আপনাকে ভালোবাসবে, আর প্রথম বউকে আদর না করলে তার এমন দরদ তৈরি হবে, সেই দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এমন পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরে আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালে। তাহলে কয়টা কষ্ট গেল? 3টা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি? এখান থেকে প্রমাণ হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে, আল্লাহ রাফা'নালাকা যিকরাক, তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে। কারণ আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের কি জানেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন, সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি? যে আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি কার জন্য?
আল্লাহর জন্যে, উম্মতের জন্য, মানে আমাকে জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, আমরা খুশি না বেজার? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই জায়গায় যে আমি বলি না, এটা আপনাকে মুখতে শোনার জন্য। আপনারা করেন হাজারবার, এখন বলেন তো হাজারের খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসলো। সেই সময়কার মানুষ হাজারের উপরে হয়তো হিসাবই জানতো না, এই জন্য হাজার বার করেছে। বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে? তাহলে আপনারা হাজার বার করেন, হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না? কথা কয় না কেন? পিছন থেকে একজনের লাখও বার, আমার লাখের উপর জানে না। হ্যাঁ, কোটির উপর আর তর নাই, কোটি কোটি বলা যাবে, কিন্তু কোটির উপর আবার কি আছে? এখন মিলিয়ন বিলিয়ন টিলিয়ন এগুলো আমরা বাংলা মানুষ বুঝি না ভাই, আমরা কোটি বুঝি। তোর কোনো কথা ঠিক কিনা? তার তরে শুকুর কোটি বার। এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নির্ভেজাল একটা কিতাব, আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। না, রিপ্লে নাই। এটা কি আল্লাহ আমাকে দেয়নি না অন্য কেউ দিছে? আল্লাহ আমাকে কেমন একটা কিতাব দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। দেখেন, এই জায়গাতেই হলো শিক্ষা। কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে এক। আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয়, ওয়াজের সিজন পার হয়ে, এটা কিন্তু ওয়াজের সিজন না। আরে ডালও না, কিসের ডাল? বৈশাখ মাস আমার কিসের ডাল? ও হয় ভোটের সিজন। এই সিজনে ওয়াজ করা আমার কয় হুজুর আগামীকাল যেখানে মাহফিল আছে আমার মান্দা, বলতে হুজুর দোয়া করবেন বৃষ্টি যেন না হয়। এবার বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা নামাজ পড়া হলো, সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, আর তোমরা বলতে বৃষ্টি যেন না হয়। আমাদের মাহফিল হয়ে গেলে হোক হুজুর। তো এখন প্রত্যেক দিনই মাহফিল আছে, আর এইটা কিন্তু ওয়াজের সিজন না, এটা এখন আন সিজন। ধরে কোন কি সিজন? আন সিজন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন। আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ শোনার দিক দিয়ে আবু জেহেল হলো 1 নম্বর। আপনারা তো বসে আছেন, বসার ব্যবস্থা করে দিছে। আর আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেলের বসার কোনো চান্স নাই। নবীর সামনে দাঁড়ায় থাকে যে ওয়াজ শুনবে, কোরআন শুনবে, সেই সাহসও নেই। নবী ঘরের মধ্যে পড়ে, আর ওই অন্ধকারে আলে দাঁড়ায় ওয়াজ কোরআন শরীফ শোনে সারা রাত। কতটুকু? সারা রাত।
সকালবেলা মিটিংয়ে গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে? তো সুবহানাল্লাহ কন্যা কেন? ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা খাড়া হয়ে শুনতে শুনতে কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন চিন্তা করেন, আবু জেহেলের কাছে একজন উকিল ছিল, তেলতেলা নেতা, ধরে কন কি নেতা? তেলতেলা। ওই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। ও বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা লাগে, সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা, একটা হলো ধরা। আপনারা বলেন, আমাদের যে যুবকগুলো শুনতেছে, এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু ধরো তো বাবা, ধরবে, ওরা চিন্তা করবে আমার যে শরীরের অবস্থা, ভাই এখন এটা ধরার কোনো উপায় নাই। হ্যাঁ, কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেউ যদি গ্রহণ করে, সেই মানুষটা কত ভালো মানুষ হবে। আজকে তাফসীর কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলোই তো আপনাদের একে একে বলবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে একজন নেতা এসে গেছে, আর নেতা শুনে না, এমপি সাহেব শুনে, আপনি সাহেব না শুনলাম যে, আচ্ছা ঠিক আছে, আপনারা ভোটের আগে অসুস্থ হন না পারে, কিন্তু ভোটের পরে অসুস্থ হন, এটাই সমস্যা আছে। ঠিক না, আমি সময় দিলাম তো, ওর খুব মহব্বতের মানুষ। সম্মানিত সভাপতি, আপনাদের মাঝে যিনি আওয়াজ করতেছেন অত্যন্ত আমাদের প্রিয় মানুষ, যার আগে আপনার অত্যন্ত সুন্দরভাবে সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যে জিকিরটা আপনারা করতেছেন, এই জিকিরটা যদি জবানের মধ্যে জারি থাকে, শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখছেন কোন দিকে টাকা আছে? হায় রে, আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না, সুবহানাল্লাহটাও করলো না। আচ্ছা, বসে থাকবেন কোরআনের মাহফিলে দেহ নিয়ে, আর মন থাকবে আর এক জায়গায়। এই যে একটা গান নাই, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, কি একটা গান, নতুন একটা গান নামেনি, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন। তা আপনি বসে আছেন দেহ নিয়ে মাহফিলে, মন আর একদিকে, এ পেঁচাল ফেলা কোনো কাম হবে? আগেকার দিনে দেখছেন টিউবওয়েলের তলে জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো, আগে দেখেন না আপনারা? ওই কলস থুয়ে থুয়ে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস থুলি দেখবেন আটকা যেত, মানে ক্ষয়ের মধ্যে থাকতো। কিন্তু একটা লোক কলস রাখছে, মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি, কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু বেঁকা করে ফেলছে। ওই সমানে পানির চাপ দেয়, কলসের গাও ধুয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না। তার মানে কি বুঝতেছেন? মুখে মুখে লেভেল হওয়া লাগবে, জোরে কারণ ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের মন একেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা, আল্লাহর সোনার সানেরা, বসেন বসেন বসেন। হ্যাঁ, যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ। বসো যুবকেরা, বসো। তাহলে যে কথা বলতে বলতে আমার সান্নু ভাই কথা শুরু করলেন,
আমার সেই কথাটা হলো, শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা কেমন মানুষ হব? যত বড়ই মাস্তান হই, যত খারাপই হই না কেন, কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই। আবু জেহেল শুনিছে, গ্রহণ করেনি, এই দিন এই শালা ভালো হয়নি। তোর এখন কথা ঠিক কিনা? শুনিছে। এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন? ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাইতো খারাপ মানুষ ছিল হযরত ওমর। আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি। নবীকে মারার পরিকল্পনা করেছে, কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত নেয়নি। আর উমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতত নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন শুনে আর পরিবর্তন হলো না, আর উমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল, সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল। জোরে কথা কন না কেন? যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করছে। হযরত উমর একসময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হবার চাই। খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্যে আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। ধরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার। হয়তো হয় কি না হয়, ওগুলো এখন আলোচনা আমি করবো না। এগুলো আলোচনা করলে সাধারণত আবার নিষিদ্ধ হয়ে দেবো, দরকার নেই। খালি তেল তেল আওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের ওপর। কি হয়? এই শুনতে আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে? তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে। এখন আপনারা বলেন, কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান বানায়া দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সাধারণপুর উপজেলা। বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত ওমরকে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হয়ে হযরত ওমরের অহংকার কেমন, ফুটানি কেমন, মাস্তানি কেমন! আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানেরই যে মাস্তানি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আপনার খুতবা শুনবো না। চিন্তা করছেন কয়টা দেশের? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা, তাই ভাষণ দিচ্ছে। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাদের প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করে, সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না, এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবে। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই 300 ইটার বাড়ি, আপনি নেতা হওয়ার পরে আপনার 3 তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দিব বুঝছেন না। দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো, না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে 6 লক্ষ হাদিসের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি? নেতার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি? কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। তোর কোন কথা ঠিক না? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা নয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মুরগি হসি। আর আমাদের নেতাগুলো সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না, কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই। আছে, দাম আছে। তার মানে কি হলো? বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ ডেকে ঘুম পাচ্ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায় আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন কেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেটা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কর কথা কর না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান দিছে? এ কথা কর না কেন? ফেতরা তুলছে। তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে এট এ টাইমে 564টা মসজিদ বানাবার পারে।
তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ কায়েমের বিলটাও পাশ করবার পারে। ধরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকা দেখ। মসজিদ দেখার জন্য আজকে আমার সঙ্গে আমার ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্তি দিয়েছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হ্যাঁ, মসজিদ দেখার জন্য কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাশ করবার পারে না। এত রকম পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাশ হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না। কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। তোরে কার কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে এসে আগে যায়। ধরে কোন ঠিক না? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয় জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছে, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সেজদা ঠিক মতো করবার পারবে না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। ধরে কোন কথা কন না কে? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিল মারি মারি তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? হ্যাঁ, আল্লাহ বলবে তোমার শৈশব কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়া জান্নাতত যাও। এই যুবক, এই যৌবন কালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক দেখে ঘুম পাড়তেছে। আমরা বক্তারা ওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি 2-3 বার কল বেদা ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় দিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নেই। আছে যেরকম আছে শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবে। যেরকম কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি কম করবি, সারা হুদুর কি লুচ্চা রে। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে, ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না।
দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ, তাহলে শোনো, এই হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় এখানে মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারি পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথরকে কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো না। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম দে, একজন পাপের বোঝা আরেকজন কেউ মাথায় নেবে না, দিয়ে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও, তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3বার ডাক দেওয়ার পরে আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রে বেলা আমাকে আর একটা দিবে রাখছেন। কি কর, নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চলায়, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার কর না খায়। আমি কার আয়াত পেলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না, আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর, ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথার রিপ্লে আসার কথা তা আসতেছে না, আমার কথাকে ঠিক মতো বুঝতে পারতেছেন না, কথা কয় না রে, যাচ্ছে দুই সামনে মাথা থাকাক না, কি ভাই বোঝা যাচ্ছে না? এই যে মুরব্বী আলের উপর বসে আছে নাকি, আমি দেখি ওই দিক তাকা আছে। কেরে বক্তা যদিও কালো হয়, চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগিরও কেন মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলে হবে। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছেলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মোরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে তুলছে। দেখা দেখে আমার বাপ ফেলে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে, বিচার দিবের কার কাছে, সবাই চোর। ধরে কোন কথা ঠিক না? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে, কথা কলি ধরে এলে দেবি। জরিকর কথা ঠিক কিনা? বিচার দেবো কার কাছে ভাই? কান্দার কয়, তোর বিচার আল্লাহ করবি। আল্লাহ কয়, তারা তোর দুনিয়াত কি জন্য পাঠাতি রে? অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা ঠিক কথা কন না? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিনি মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কন। মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে, ওর আড়িয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা পায় না। জোরে কথা ঠিক কথা কন না কেন? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে, আর বুড়া নামাজ পড়তেছে, আর আড়িয়া খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে কি, আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না। ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস, আমার বাড়ির তোর জায়গা হবি না। আমি কষ্ট করে কামাই করি, খালি খালি খাস, আর আইয়ার মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন, কথা দিয়ে যদি না হয়, ওর পাশার কাপড় খুলে চাবুক না, নামাজ পড়িস না। করছেন কোনোদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো, ভারতে কি মসজিদ বানানোর মন্দির বানানোর জায়গা নেই? কতক্ষণ আসে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাকে শত্রু না বন্ধু? জোরে কোন, শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দুকে পূজার মধ্যে হরি হরি লোলো বাসতেছে, আপনার করার কিছু নাই। তাহলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে, বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। কি করেন? আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা, আল্লাহ নবী বললেন, ফাতেমা
তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা কি আলাদা একটা সুযোগ। দেখেন, নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী আর আপনার মেয়ে, আল্লাহ আমাকে আলাদা একটা সুযোগ দিবি না? আল্লাহ রাসূল বলবে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, বিয়ে হলে স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টায় 5 বার পড়লে হবে। রোজা সবসময় করা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা থাকলে হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, বিয়ে হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে। বিয়ের আগে কোনো খেদমত নাই, জোরে কোন কথা ঠিক কি না? আর হামাকের সালাশালি গুলো পার করতে বিয়ের আগে 14 ফেব্রুয়ারি পালন করে, জোরে কোন কথা ঠিক কি না? আর সতীত্বের হেফাজত, পর্দা, ফাতেমা, এইটার কোনো সময় নাই, এটা সব সময় আমল করা লাগবে। ও ফাতেমা, তুমি যদি পর্দা নিশি হতে পারো বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি যদি পর্দা নিশি হওয়ার পরও বাকি 3টা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি বলেন তো, পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোনো সাংবাদিক কেউ ধরত? এই যে বুড়া মোস্তাক দিয়ে চেংড়ি বিয়ে করছে, কথা কর না কেন? একটা বুড়া মোস্তাক বিয়ে করেনি, চেংড়ি। ওই চেংড়ি যদি বোরকার মধ্যে রাখতো, সবসময় পর্দার মধ্যে রাখতো, তাহলে সাংবাদিক যেত। পর্দার মধ্যে বুড়ি না ছড়ি কেমনি বুঝবি? তো শালা বুড়া বয়সে বিয়ে করছে, পাক আবার বেপর্দা করিলে ঘুরতেছে, ধরা খাচ্ছে, ধরে কথা কর না কেন? মেয়ে মানুষেরা পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার যখন হুকুমকার, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা রাগ করে বলতেছে, আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা কাপড় আমি তোমাকে দিবার আইছি, এই বিশ্বাস তোমার কেমনে হইল? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে দাঁড়ানোর কারণ কি? ওমর ফারুক বলে, বেটা রে এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা, এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুতবা দিই, এত ছোট কাপড় পরে খুতবা কেমনে দেব? এই গভীর রাত্রে তোর কাছে আইছি বাজান, আমি দুনিয়ার কারোর কাছে যাবার পারবো না, তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, কোরআন অনুযায়ী আমল করলে এমন নেতাই মানুষ পেয়ে যায়। কেমন নেতা? আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো নেতা দিবে। কথা কন না কেন? এইভাবে মরে দেখেন, আল্লাহ বলেছে মুসলমানের ঘরে খালি জন্ম নিলেই হবে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি ততক্ষণ মরিস না। তোর কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই?